হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা চলে এসেছিলাম বারবিকিউ নেশনে। আর কারণটা তো তোমরা জানোই, আমি আগের ভিডিওতে বলেই দিয়েছি যে আমার বার্থডে উপলক্ষে আমাকে হাজব্যান্ড একটা জায়গায় নিয়ে যেতে চায়, আর সেই জায়গাটা হচ্ছে এই বারবিকিউ নেশন। তো আর এদিকে দেখো আমাদের ছোট্ট হিরোকে বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, আর আমরা এসেছিলাম লাঞ্চ টাইমে। তো অর্ক তো পুরো কুল হয়ে গেছে হাওয়াটা পেয়ে। তো দেখো ঝটপট চলে যাই ভেতরে কথা না বাড়িয়ে। আর এই বারবিকিউ নেশনে অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল, তো ভাবিনি যে বার্থডে উপলক্ষে হাজব্যান্ড আমাকে এই সারপ্রাইজটা দিয়ে দেবে। তো যাই হোক, আমি তো ভীষণ খুশি হয়েছি। তো কথা না বাড়িয়ে চলো ঝটপট ভেতরে ঢুকে যাই। আর ভেতরে ঢুকে যেটা প্রথমেই করলাম সেটা হচ্ছে তোমাদেরকে পুরো রেস্টুরেন্টটা একবার ঘুরে দেখাই। আর এটা যেহেতু বুফে রেস্টুরেন্ট ছিল, তোমরা যারা কলকাতার বাসিন্দা তারা তো জানোই, কিন্তু যারা আমার বাইরের ভিউজার আছো তাদের জন্য বলছি আর কি। এটা অ্যাকচুয়ালি একটা বুফে রেস্টুরেন্ট, আর ভেতরটা খুবই সুন্দর ছিল। আর আমরা টেবিলে বসার সঙ্গে সঙ্গেই আমাদেরকে স্টার্টার সার্ভ করা হচ্ছিল। আর স্টার্টারগুলো কিন্তু টেবিলেই সার্ভ করেছিল। আর স্টার্টারে বেশ অনেক রকমের আইটেম ছিল। তার মধ্যে ছিল সুইট কর্ন, চিকেনের টেংরি কাবাব ছিল, তারপরে পনির টিক্কা ছিল, আলুর একটা পাকোড়া ছিল, তারপরে ব্রোকলির একটা পাকোড়া ছিল, আর ছিল ফিশ ফিঙ্গার। তো এত স্টার্টার খাওয়ার পর আসলেই চিন্তায় পড়ে গেছিলাম যে মেন কোর্স কি আর খেতে পারবো কি না। আর স্টার্টারগুলো এতটাই টেস্টি ছিল প্রত্যেকটা, বিশেষ করে এই সুইট কর্নটা, যে মানে কি বলবো, যতবারই দিতে আসছে আর না বলতে পারছি না। তো তোমরা যারা ফুড লাভার আছো তাদের উদ্দেশ্যে বলছি, এই সব খাবারগুলোই কিন্তু আনলিমিটেড, আর এত সব খাবার কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র 399-এ। আর এই অফারটা চলে শুধুমাত্র লাঞ্চ টাইমে আর ওয়ার্কিং ডেগুলোতে। উইকেন্ডে কিন্তু একদমই এই অফারটা থাকে না। তাই বলছি, তোমরাও যদি আমাদের মতো এত সুন্দরভাবে এই খাবারগুলো এনজয় করতে চাও মাত্র 399-এ, তাহলে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি চলে আসতে হবে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমাদের কিন্তু ফিশ ফিঙ্গার আবারও দিয়ে গেল, এর আগেও দিয়েছিল আবারও দিয়ে গেল। তো এখানে কিন্তু বারবারই খাবারগুলো রিপিট করা হচ্ছে, তোমাদের মানে যতটা প্রয়োজন তোমরা চাইলে নিয়ে নিতে পারো। আর এদিকে ফিশ ফিঙ্গারটা কিন্তু ভীষণ ভালো ছিল, আমার মনে হচ্ছিল যেন মাছটা ভীষণই টাটকা, আর পুরো পিওর ভেটকি দিয়েই বানানো হয়েছে ফিশ ফিঙ্গারটা। তো যাই হোক, আসলে কি হয় বলো তো, এত খাবার খাওয়ার পর জানি না কতটা আর মেন কোর্স খেতে পারবো, আসলে চিন্তা হয়ে যাচ্ছে। আর সেই জন্যই কিন্তু আমরা এক্সট্রাভাবে এই মকটেলটা অর্ডার করেছিলাম, যাতে আমাদের খাবারটা একটুখানি হজম হয়ে যায় স্টার্টারগুলো, তাহলে আমরা কিন্তু মেন কোর্সগুলো খুব ভালো করে এনজয় করতে পারবো। আর এইদিকে দেখো আমাদের কিন্তু ফুচকাও দেওয়া হয়েছিল। আর সত্যি কথা বলতে এই রেস্টুরেন্টে এসে যে ফুচকা পাবো এটা ভাবিনি, এটা একটা এক্সট্রা পাওনা। আর ফুচকা পেলে কোন মেয়ে খুশি না হয় বলো, মানে ফুচকা দেখে মনটা ভালো হয়ে গেল, কারণ প্রত্যেকটা মেয়েরই কিন্তু ফুচকার প্রতি একটা আলাদা দুর্বলতা থাকে, আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। আর ফুচকা কিন্তু সব থেকে বেশি খেয়েছিল অর্ক, আলুটা বের করে এরকম পাঁপড়ের মতো খাচ্ছিল, ওর কিন্তু খুব ভালো লেগেছিল। আর এদিকে দেখো কথা বলতে বলতে বরমশাই কিন্তু স্টার্টার শেষ করে একটু হজম হয়ে যাওয়ার পর কিন্তু নিয়ে এসেছিলো মেন কোর্স। আর দেখো প্লেট ভর্তি করে পুরো জবা খিচুড়ি করে নিয়ে চলে এসছে। আসলে এত খাবার একসঙ্গে আনলে যেটা হয় আর কি, বাংলা কথায় যেটাকে বলা হয় জবা খিচুড়ি, সেটাই দেখতে লাগছে। আর এখানে আমি দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী খাবার দাবার ছিল। তো প্রথমেই চলে এসেছিলাম ডেজার্টের দিকে। তো এখানে ছিল ফিডনি, ফ্রুট কেক, সুজির একটা কেক, চকো কেক, আইসক্রিম, এবং আর ছিল এখানে আঙ্গুরি গোলাপ জামুন। আর এখানে মেন কোর্সে ছিল দেখো, এখানে ছিল ভেজ কোপ্তা কারি। আর এই ভেজ কোপ্তা কারিটা কিন্তু ভীষণ টেস্টি ছিল, মানে ভেজ আইটেমের মধ্যে এটা সব থেকে ভালো লেগেছিল আমার। আর তারপরে এখানে ছিল ভেজ নুডলস, তো ভেজ নুডলসটাও কিন্তু খুব ভালো ছিল। আর দেখো তারপরে এদিকে ছিল পনির বাটার মশলা, আর এটা যে কি ভালো ছিল সেটা তোমাদেরকে কি বলবো, মানে এটা দারুণ ছিল এক কথায়। আর তারপরে এদিকে ছিল ডাল, আর এদিকে ছিল ভেন্ডির দো পেঁয়াজা। তো সত্যি কথা বলতে বুফে রেস্টুরেন্টে এসে আমি ডাল আর দো পেঁয়াজা খাবো এটা ভাবতেই পারি না, সেই জন্য আমি এগুলো ট্রাই করিনি। আর এদিকে স্টিম রাইস ছিল, স্টিম রাইসটাও ট্রাই করিনি, তাই এগুলো কেমন সেটা আমি বলতে পারবো না। আর দেখো তারপরে চলে এসেছিলাম এখানে, আর এখানে ছিল একদম ঝরঝরে বাসন্তী পোলাও, আর বাসন্তী পোলাওটা কিন্তু ভীষণ ভালো ছিল। আর তারপরে দেখো এদিকে রয়েছে মেয়োনিজ, 2-3 রকমের চাটনি, তারপরে রয়েছে স্যালাড, মানে শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর, আর একটা মিক্স স্যালাড ছিল, রায়তা ছিল। আর এদিকে ছিল একটা ভেজ স্যুপ,
তো স্যুপটাও আমি ট্রাই করিনি, যার জন্য আমি বলতে পারবো না। আর দেখো এখানে ছিল বিরিয়ানি। তো আমি ইউটিউবের অনেক ভিডিওতেই দেখেছিলাম যে বারবিকিউ নেশনের বিরিয়ানির রিভিউ ভালো ছিল না। তো আমি বলবো যে আমার কিন্তু ভালোই লেগেছিলো, আমার কিন্তু খারাপ লাগেনি। আর এদিকে ছিল দেখো চিকেন বাটার মশলা। আর দেখো এখানে ছিল হচ্ছে তোমার চিকেন ফ্রাইড রাইস। তো আমার সব থেকে ফালতু লেগেছিলো এই চিকেন ফ্রাইড রাইসটা। আর এই দিকে ছিল দেখো চিলি চিকেন, একটু ড্রাই, আর এটা কিন্তু বেশ ঝাল ছিল। আর পাঁপড়ও ছিল। আর সত্যি কথা বলতে আজকে আমরা ঠিক ভালো করে ভিডিওটা করতে পারছিলাম না, কারণ আমরা যেই টেবিলটাতে বসছিলাম সেটা ভিডিওর জন্য খুব একটা সুইটেবল ছিল না। আর এদিকে অর্ক একসঙ্গে এত খাবার দেখে পুরো পাগল হয়ে গেছে। তো সবটা সামলে তোমাদের জন্য অনেক কষ্ট করে তাও একটু ভিডিও করে নিয়ে এসেছি যতটা সম্ভব হয়েছে। আর এখন দেখো আমরা এদিকে রায়তা আর ডেজার্ট নিয়ে বসে পড়েছি, সঙ্গে একটু আইসক্রিমও ছিল। আর এদিকে দেখো অর্ক খাচ্ছে আঙ্গুরে গোলাপ জামুন, ও কিন্তু গোলাপ জামুন খেতে খুব ভালোবাসে। তো এই ভিডিওটা